আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমি আবার কিছু মেডিসিন নিয়ে আসলাম। যদিও যে মেডিসিনগুলো এখন দেখতেছেন এই সবটাই আমার কাছে এখনও আছে, কিন্তু আপনারা জানেন আমার খামারে মেডিসিন থাকা অবস্থাতেই ফুরিয়ে যাওয়া ভাব হয়ে গেছে। এই মুহূর্তে আবার নিয়ে আসি। তো যাই হোক, আজকে আবার যে মেডিসিনগুলো নিয়ে আসলাম, আর আমি কোনো মেডিসিন নিয়ে আসলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য চেষ্টা করি, যাতে করে আপনারাও এরকম আমার এটা ফলো করে আপনার খামারে এরকম আগেই প্রস্তুতভাবে কোনো মেডিসিন রাখেন, যার জন্য আমার ভিডিওগুলো দেওয়া থাকে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কটা অত্যন্ত ভালো, বি কম্বাইন্ড করা আছে, জিঙ্ক বি ভেট। তো এটা এসকেএফ কোম্পানি। তো যাই হোক, কোম্পানির কোনো অ্যাড করতেছি না আমি এটা 3 লিটার। এটা পাখির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব পূরণ করে থাকে। এটা দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে, ডিম বৃদ্ধি করে, ডিমকে বড় করে, ডিমের শরীর তেলতেলি উজ্জ্বলতা করে, রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সঠিকভাবে পালক লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে, অর্থাৎ পাখির সৌন্দর্য বৃদ্ধি করতে এই জিঙ্কটা ভালো কাজ করে থাকে। আরও বিশেষ করে ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগিতা চিকিৎসায় কাজ করে। তো এইটা জিঙ্ক, এটা আমি নিয়ে আসলাম। তারপরে যেটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন 2+ কোয়েল পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন 2+। এর মধ্যে অনেকগুলো কম্বাইন্ড আছে, যেগুলো দেখে নেবেন। 2+ আপনার পাখি অত্যন্ত প্রয়োজনীয়। এই 2+-এর অর্থাৎ টক্সিন, এটার অভাবে পাখির কিন্তু মৃত্যু হার অনেক বেড়ে যেতে পারে, যার জন্য এই টক্সিন ব্র্যান্ডের যে কোনো আমি এটা 2+ নিয়ে আসছি, স্কয়ার কোম্পানি দেখাচ্ছি। তো এটা খামারে রাখবেন। তারপরে টিডি কফ অর্থাৎ কফের সিরাপ, পাখির সর্দি কাশির জন্য কফের সিরাপটা অত্যন্ত প্রয়োজনীয়, যা খামারে রাখা আপনার প্রয়োজন। আমি এটা আছে, তারপরে নিয়ে আসছি। তারপরে আজকের একটা নিয়ে আসছি রেনামাইসিনও কোয়েল পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা পর্যাপ্ত কাজে লাগে। এর রেনামাইসিন কোন কোন কাজে লাগে এটা অনেকেই জানে, অনেকে না, প্রায় খামারিরা এর ব্যাপারে অবগত আছেন। তাই রেনামাইসিন সবসময় প্রস্তুত রাখবেন। আর একটা যেটা নিয়ে আসছি, আমি বিশেষ করে পাউডারটা আমি ভেটেরিনারি বাদ দিয়েও মানুষের যে মেডিসিনগুলো, যেমন প্লেন নাপানোর সময় আমি পাখিকে দিয়ে থাকি, কারণ ভেটেরিনারি চাইতে প্লেন নাপাটা অনেক সময় আমার কাছে অনেক কাজ করে থাকে। তারপরে স্যালাইন, যেগুলো ভেটেরিনারির বাদ দিয়ে আমি ওর স্যালাইনটা বেশি ব্যবহার করি। সেই ক্ষেত্রে ভেটেরিনারির আমি বিশেষ করে প্যারাসিটামল পাউডারটা ব্যবহার করি। তো এবার নিয়ে আসছি যেটা, এটা হচ্ছে বড়ি নিয়ে আসছি, অর্থাৎ ট্যাবলেট নিয়ে আসছি। দেখুন 1 বক্স এটা নিয়ে আসছি। এটাতে 4টা করে থাকে, অর্থাৎ 60টা থাকে 1 বক্সে। যেহেতু আমার অনেক পাখি, যার জন্য আমি টোটালে বেশি করে নিয়ে আসি। তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, এগুলা আমার বলার কারণ বা দেখানোর কারণ এটাই যে আসলে আপনারা এইসব মেডিসিন বিষয়ে, যেহেতু খামার যখন করতে হয়, খামার যখন আপনাদের আছে, কোয়েল পাখি বলেন, মুরগি বলেন, আদার্স পোলট্রি সেক্টর যেগুলো আছে, তো তার পাশাপাশি মেডিসিনগুলো আপনার খামারে সবসময় প্রস্তুত রেডি রাখা জরুরি। একটা পাখি ঘরে ওঠানোর আগে একটা পাখির কোন কোন মেডিসিন প্রয়োজন, সেগুলো আপনাকে আগে আপনার ঘরে উঠাতে হবে। আপনার পাখির কোনো সমস্যা হয়েছে তারপরে এটা নিয়ে আসবেন না, এটা খামারি নয়। খামারির কাজ যেটা একটা পাখি পালন করতে হলে পাখির কোন কোন মেডিসিন তার ধারণা থাকতে হবে এবং সেগুলো প্রস্তুত রাখতে হবে। আর আমার ভিডিওগুলো দেওয়া একটা কারণে, সেটা হচ্ছে যাতে করে একজন খামারি সচেতন হয়ে যায় যে আসলে আমাকেও মেডিসিন প্রস্তুত রাখতে হবে। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।